in this tutorial today I'm gonna show how to change sky in any video. So let's get started this video. তো শুরুতে আপনাদেরকে যে ফুটেজটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা এখন আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা যে ফিক্স ফ্রেমের যে শুটিংগুলো করে থাকি, যে মিউজিক ভিডিও হোক না অন্য কোনো যে টাইপের যে ভিডিওগুলো হোক না কেন, এগুলোর মধ্যে আমরা অনেক ক্ষেত্রে কি হয়, যারা এডিটর আছেন বা যারা ক্লায়েন্ট আছেন তাদের ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমরা কিভাবে স্কাই নেব, বা বিশেষ করে যারা নতুন অবস্থায় এডিটিং শিখতেছেন তাদের ক্ষেত্রে ওই রকম কোনো কাজ আসলে তখন কি হয় যে আসলে এটা কিভাবে চেঞ্জ করব, তো একটা ব্যাপার কারণ হয়ে যেতে পারে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমি একটা রানিং প্রজেক্টে কাজ করতেছিলাম। আমি গতকাল যে টিউটোরিয়ালটা এটা কাজ করতেছিলাম, হুট করে মনে হলো যে এই বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো সেজন্য আমি কি করতে পারি, ফিক্স ফ্রেমের একটা ফুটেজ আমি এখানে নিব। তো ফুটেজটা নেওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে ডাবল ক্লিক করে একটা ফুটেজ নিচ্ছি। তো আমি এখান থেকে এই যে ফুটেজটা এটা নিলাম, দেন আমি এটা ড্র্যাগ করে নিয়ে আমাদের যে টাইমলাইন আছে সেখানে ছেড়ে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা ফিক্স ফ্রেমের একটা ফুটেজ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো এই যে ফুটেজটা আছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কাই আছে, তো আমরা এই স্কাইটা পরিবর্তন করার চেষ্টা করব। তো আদারওয়াইজ আর কোনো কিছু করব না। তো এখানে অনেক ধরনের কালার গ্রেডিংও করা যায়, যেটা আমি শুরুতেই দেখিয়েছিলাম ইন্ট্রোতে। তো সেটা আমরা কোনো একদিন কোনো এক ভিডিওতে দেখো একদম বিশুদ্ধভাবে আলোচনা করার চেষ্টা করব। তো শুধু আজকে আমরা এই ভিডিওতে স্কাইটা চেঞ্জ করার চেষ্টা করব। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে জাস্ট আরেকটা স্কাই আমরা এখানে ইম্পোর্ট করে নেব। তো সেজন্য আমি ফাইলে চলে যাচ্ছি। তো ফাইলে যাওয়ার পর আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডার হতে আমি স্কাই এখানে নিয়ে নিচ্ছি। তো আমি এই স্কাইটা এখানে নিলাম, দেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে স্কাইটা জাস্ট আমরা ভিডিওর উপরে এনে ছেড়ে দেবো। ওকে, তো আমরা এখান থেকে একদম যতটুকু ভিডিওটা প্রয়োজন অতটুকুই নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে পজিশন স্কেল হতে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এরপর আমরা কি করবো, আমরা যদি এখানে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লেড মুড আছে। আমরা কি করবো, আমরা এখান থেকে ডার্ক এন্ড কালার করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু স্কাইটা একদম নিচে চলে যাবো, অর্থাৎ ভিডিও ফুটেজের নিচে চলে যাবো। এখন আমাদের কাজ হচ্ছে কিছু কিছু জায়গায় একটু ঝামেলা আছে, তো এটাকে কিভাবে ফিক্স করতে পারি। তো সেজন্য স্কাইয়ের যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে লুমেট্রি কালার প্যানেলে চলে যাব। তারপর আমরা কি করবো, আমরা এটার এক্সপোজারটা একটু বাড়াই দেবো এবং এখান থেকে যে প্যারামিটারগুলো আছে এগুলো একটু এদিক সেদিক করে আমরা যে ভিডিওর সাথে সামঞ্জস্য যায় সেই অনুযায়ী আমরা এটাকে রেখে দেবো। দেন আমরা যদি এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু স্কাইটা খুব পারফেক্ট হয়ে কিন্তু এখানে। এখন আমরা কি করতে পারি, আমরা এভারেজে এই যে কালারগুলো আছে এখানে যে ব্যাপারটা আছে সেটার যে একদম লাট ব্যবহার করে বা অন্যান্য পারপাসে যে কালার গ্রেডিংটি করতে হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো। সেজন্য আমরা এখান থেকে কি করবো, প্রজেক্ট প্যানেলে চলে যাব। তো আমি এখান থেকে প্রজেক্ট প্যানেলে চলে যাচ্ছি। আসার পর আমি এখান থেকে আমার যে একটা প্রজেক্ট প্যানেল হতে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্রিয়েট করে নেব। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা কি করবো, আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করে দেবো। তো সেজন্য আমি এখানে লুমেট্রি কালারে যাব এবং এখান থেকে আমরা চাইলে এখানে বিভিন্ন কালার আমরা এখানে করতে পারতেছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে একটা লাট ব্যবহার করবো যে আসলে কাজ করে কিনা। তো আমি এখান থেকে এই লাটটা ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা অ্যাড হয়েছে। এখানে অসংখ্য আমার এখানে লাট আছে, আমি এখান থেকে চাইলে বিভিন্ন কালার এখানে দিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে একটু কাস্টমাইজ করে এটা যে রেজুলেশন হোক না কেন, এটা যে ট্যাম্প হোক না কেন সেটা কিন্তু আমরা করে নিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা যে কোনো ফুটেজের কিন্তু ফিক্স ফ্রেম যদি হয় তো সেটার কিন্তু স্কাই পরিবর্তন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।